তাড়াতাড়ি বাজারে যাও আর মাছের ডিম নিয়ে চলে আসো। আমি আজকে কাতলা মাছের ডিমের চচ্চড়ি বানাবো। কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল আর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একদমই হালকা লালচে করে ফ্রাই করে নেব। এই রেসিপিটা না একবার বাড়িতে বানিয়ে দেখো, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে জানো তো। আর অন্য কিচ্ছু দরকার হয় না। আমার লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এখানে আগে থেকে ডিমটা না হলুদ সামান্য নুন মাখিয়ে রেখেছিলাম। ডিমটাকে একদম চটকে দিয়েছি হাত দিয়ে, তারপরে পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজের সঙ্গে ডিমটা হালকা একটু নাড়াচাড়া করে তারপরে এখানে বাকি মশলা দিয়ে দেবো। একদমই সামান্য কিছু মশলা, বেশি কিছু দরকারই নেই। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একদমই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর জানো তো এইটা না একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। আমি এখানে কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে রান্না করে নেব। আর একদমই কিন্তু লো আঁচেই রান্না করতে হবে। আর এখানে একটু কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নেব। আর দেখো একদমই কিন্তু লো আঁচেই করবে, জোরে আঁচ করলে না মশলাগুলো একদমই পুড়ে যাবে, ডিমটাও পুড়ে যাবে, ভালো লাগবে না। আমার একটু কষানো হয়ে গেছে। তারপরে এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। যে পাত্রটায় ডিম ছিল সেই পাত্রটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবারে রান্না করে নেব যতক্ষণে না জলটা শুকিয়ে আসছে। জলটা একদমই শুকিয়ে গেছে, রেডি হয়ে গেছে ডিম চচ্চড়ি। এবারে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আর গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে, তোমরা কিন্তু বানিয়ে দেখো।